हेलो बंधुरा আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন। আজকে দেখুন মুরগির পা অনেকগুলি মুরগির পা এখানে এনেছি মুরগি পা রান্না করব। তার জন্য দেখুন প্রথমে মুরগি পাগুলিকে গরম জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখতে হবে, এতে করে মুরগির স্কিনটা খুব সুন্দর করে আমরা পরিষ্কার করতে পারবো। তো বন্ধুরা দেখুন এখানে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর দেখুন কত সুন্দর করে মুরগির পায়ের স্কিনটা পরিষ্কার করা হচ্ছে। এইভাবে কিন্তু মুরগির পা রান্না করার আগে এইভাবে মুরগির স্কিনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয়। আর এখানে দেখুন আমি কিছু মশলা নিয়েছি আর শিলনোড়া নিয়ে বসে গেছি। আজকে মশলাটা আমি শিলনোড়াতে বেটে করছি, আপনারা কিন্তু মিক্সিং জারে করে নিতে পারেন, তাড়াতাড়ি হবে। এখানে দেখুন আমি এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো বেটে নিচ্ছি প্রথমে, আর আদা রসুন কাঁচা লঙ্কা তারপরে বেটে নেব। মাংসের মধ্যে যে উপকরণগুলি লাগে সেই উপকরণগুলি কিন্তু এখানে নিতে হবে। এবার দেখুন এদিকে মুরগির পাটা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মশলাটা বাটতে বাটতে আমি অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। এবার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে মুরগির পাগুলি পরিষ্কার করে রেখেছি আগে পাগুলি দিয়ে দেব। মশলাগুলি আমরা একে একে পরে ব্যবহার করব। এবার পাগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু সময় বেঁচে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ওইদিকে আমার মশলা বাটা হয়ে গেছে, আমি সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচানোর সাথে দিয়ে দিলাম, পেঁয়াজের পরিমাণ আপনারা বাড়িয়েও ব্যবহার করতে পারবেন। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে দেব, সাথে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে মশলার সঙ্গে আমি পাগুলিকে ভালো করে এবার ভেজে নেব। এদিকে মশলাটাও কষানো হবে আর রেসিপিটাও হবে। আপনারা চাইলে কিন্তু মশলাটা পুরনে দিয়ে কষিয়ে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যাতে পাগুলি ভিতর থেকেও ভালো করে সিদ্ধ হতে পারে। এবার এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখুন বন্ধুরা কিছুটা জল উঠেছে। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একবার এইভাবে নাড়াচাড়া করবেন, আবার ঢাকা দেবেন, আবার নাড়াচাড়া করবেন। এইভাবে করতে করতে কিন্তু রান্নাটা করে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। এবার আবারও ঢাকনাটা উঠিয়ে যে জল উঠেছে সেই জলটাকে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। যেভাবে আমরা মাংসটা কষাই মুরগি পাগুলিকেও সেমভাবে কষাতে হবে। এখানে কিন্তু আর এক্সট্রা জল ব্যবহার করব না। আর মুরগি পা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখুন নাড়াচাড়া করতে করতে কিছুটা কিন্তু শুকিয়ে এসছে জলটা। তো আপনারা যদি গ্রেভি রাখতে চান, একটু ভেজা ভেজা ঝোল ঝোল রাখতে চান, তাহলে কিন্তু একটু ঝোল ঝোল রান্না করতে হবে। আমি কিন্তু একেবারে ড্রাইভাবে রান্নাটা করব। আবারও একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা আপনারা যদি ড্রাই রাখতে চান তাহলে কিন্তু এইভাবে আমার মতো করে রান্নাটা করতে হবে, আর যদি ঝোল ঝোল রাখেন তাহলে কিন্তু আরও অনেক আগেই নামিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য কিন্তু এরকম হলদে দেখাচ্ছে। তো আপনারা কিন্তু লাল লঙ্কা ব্যবহার করলে রেসিপিটা কিন্তু লাল লাল হবে। আমি কিন্তু এখানে কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করিনি।
এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। একেবারে ড্রাই হয়ে গেছে, দেখুন কড়াইতে লেগে যাচ্ছে। তো এভাবে কিন্তু আর রাখা যাবে না চুলায়, এবার নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এবার কিন্তু নামিয়ে নিচ্ছি আর গরম গরম খাওয়া স্টার্ট করে দিন বন্ধুরা। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব সুস্বাদু লাগে মুরগির পা। আর আপনারা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।